ওম নমো ভগবতে শ্রী রামকৃষ্ণায়। আজকের বিষয়বস্তু হচ্ছে যে ঠাকুর এবং মায়ের কথা, মূলত কথামৃতই। এবং মায়ের কথা যেহেতু মায়েরও কিছু বিভিন্ন সময়ে উপদিষ্ট বাণীসমূহ সেখানেও কিছুটা চয়ন করা হয়েছে, আর কথামৃত থেকে ঠাকুরের কথাও চয়ন করা হয়েছে। এবং কথামৃতর সাথে সাথে কথামৃত প্রসঙ্গ স্বামী ভূতেশানন্দজি মহারাজের লেখা, সেখান থেকেও কিছুটা আছে। মূল বিষয়টা হচ্ছে সংসারে থেকে কিভাবে ঈশ্বর পরায়ণ আমাদের হতে হবে এবং নানা বাধা বিপত্তির মধ্য থেকে এগিয়ে যেতে হবে, এটাই মূল বিষয়। এখন সংসারে তো আমরা প্রত্যেকেই আছি, যার মন প্রাণ সম্পূর্ণরূপে ঈশ্বরে গত হয়েছে 100%, তিনি হয়তো বলা যেতে পারে সংসার ছাড়া পুরোপুরি ঈশ্বরের সাথে সংসার করছেন। আর আমরা যারা গৃহী ভক্ত এবং সন্ন্যাসী ভক্ত, উভয় ভক্তই কম বেশি সংসারে আছি। কোথাও হয়তো আসক্তির মাত্রা কিঞ্চিত বলেছি, কিঞ্চিত বেশি, কোথাও হয়তো নিরাসক্তির সুরটা বেশি, এইটুকু মাত্র ফারাক, এইটুকুই। আমি কোথাও হয়তো মানে গ্রুপটাকে ভাগ করছি না, ব্যক্তি বিশেষে। তো সংসারে কিরকম করে থাকতে হবে কথামৃতের পাতায় পাতায় প্রচুর জায়গায় ঠাকুর বলেছেন। তো মাস্টারমশাই একবার বিনীতভাবে বলছেন, জিজ্ঞাসা করছেন ঠাকুরকে সংসারে কিরকম করে থাকতে হবে। তো ঠাকুর বলছেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে থাকবে। স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। ঠাকুর তো আদর্শ শিক্ষক ছিলেন, তাই ঠাকুর শুধু থিওরি বলতেন না, একটা থিওরি বা তত্ত্ব সামনে পেশ করে সঙ্গে সঙ্গে তার একটা এক্সাম্পল দিতেন, উদাহরণ দিতেন, প্রায়োগিক দিকটা তুলে ধরতেন। তত্ত্বের পাশাপাশি যদি আমরা উদাহরণ দিয়ে কিছু বোঝাই তাহলে কি হয়, বিষয়বস্তু অনেক সহজলভ্য হয়, বুঝতে সুবিধা হয়। অরুন্ধতী ন্যায় বলে একটা কথা আছে ন্যায় শাস্ত্রে, সেটা কিরকম, তো সপ্তর্ষি মণ্ডল 7টা তারা জল জল করছে, ধ্রুব তারা আরো জল জল করছে তার পাশে। তো এই সপ্তর্ষি মণ্ডলটির মধ্যেই কাছাকাছি একটি নক্ষত্র আছে অপেক্ষাকৃত অনুজ্জ্বল, সেটা হচ্ছে অরুন্ধতী নক্ষত্র। এবার যদি যে এই জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ব্যাপারে যার ততটা বুৎপত্তি নেই, এরকম একজন মানুষকে যদি বোঝানোর চেষ্টা করি আমি বা আমরা বা কেউ, অরুন্ধতী নক্ষত্র কোথায় আছে আকাশের দিকে তাকিয়ে দেখাবো, তার পক্ষে একটু অসুবিধাজনক। তখন তাকে আমরা কি করে বোঝাবো? তখন বোঝাবো ওই দেখো সপ্তর্ষি মণ্ডল, বুঝতে পারছো ওটা অনেক জল জল করে দেখা যায়, হ্যাঁ হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে সপ্তর্ষি মণ্ডল। তারপর দেখো ওই পিঠের কাছটা একটা কাছেই একটা তারা কম জল জল করছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ 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 দেখা যাচ্ছে, ওই তারাটা হচ্ছে অরুন্ধতী। তাহলে এর একটা প্রসেসিং হলো, আগে সপ্তর্ষি মণ্ডল দেখালাম, তারপর তার কাছেই একটা তারা আছে অরুন্ধতী নক্ষত্র, এইভাবে বোঝানো হলো। অর্থাৎ নোন টু আননোন, যা কিছু আমাদের জানা অপেক্ষাকৃত বেশি মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ যেগুলো জানেন, সেরকম কোনো একটা বিষয়ের অবতারণা করে তার থেকে একটু অজানা বিষয় বা শক্ত বিষয় আমরা বোঝানোর চেষ্টা করি। যে কোনো ভালো শিক্ষক মশাই এই পদ্ধতিতে শিক্ষাদান করে থাকেন, সেই জন্য অরুন্ধতী ন্যায়ের প্রসঙ্গ চলে এলো। ঠাকুরও সারা জীবন যা বলেছেন এইভাবে উদাহরণ দিয়ে দিয়ে বলেছেন, প্রথম কথা। তৃতীয় কথা, উদাহরণগুলো হচ্ছে সাংঘাতিক বোম্বাস্টিং দিয়েছেন তা নয়, এমন একটা উদাহরণ দিল খুব একটা সাংঘাতিক ইন্টেলেকচুয়াল, কেউ কিছু বুঝতেই পারলো না, তত্ত্বের থেকে উদাহরণই বেশি শক্ত হয়ে গেল, এমনটি নয়। ঠাকুর সেরকম উদাহরণই দিচ্ছেন যেগুলো আমাদের চারপাশে ঘটছে, দৈনন্দিন জীবনযাপনের সাথে, মানুষের চিরায়ত সুখ দুঃখের সাথে খুব সহজ সরল ভাবে যেগুলো জুড়ে আছে, এরকম উদাহরণই ঠাকুর দিচ্ছে। এই জন্যই ঠাকুরের কথা এত মানুষের মনে গেঁথে যায়। তো ঠাকুর কি বলছেন উদাহরণ দিয়ে, বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে,
কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। যারা এরকম বড়লোকের বাড়িতে আগেকার দিনে জমিদারের বাড়িতে এরকম যারা থাকতেন, যাদেরকে মাসি পিসি বলা হতো, তারা মনিবের ছেলেকে নিজের ছেলের মতো যত্ন করতেন এবং বলতেনও আমার ছেলে, আমার খোকা, আমার খুকি, একটু মনে মনে জানতেন এরা আমার নয়। আর এই বোধটা ছিল কোথাও একটা স্ট্যাটাসের ফারাকও আছে। স্টিল ভালোবাসাটা হয়তো খাঁটি ছিল, তো মনে মনে জানছেন এগুলো আমার নয়। এই যে মনে মনে জেনে তারপর নিজের পুরো দায়িত্বটা করা, মানে মনে মনে জেনে আমার কাজের প্রতি উদাসীনতা চলে এলো, ঠাকুর কিন্তু এমনটি মোটেও বলছেন না। কাজের প্রতি উদাসীনতা আসবে না, কাজের প্রতি ভীষণভাবেই আমরা কাজে নিষ্ঠাবান হব, তলনিষ্ঠ হব, কিন্তু কোনো আসক্তি থাকবে না, প্রাপ্তির কোনো আকাঙ্ক্ষা থাকবে না। এই জন্য হয় কি, আমাদের হস্টেলে না, যারা যে সমস্ত রামকৃষ্ণ মঠ মিশনের হস্টেল আছে, সেখানে কাজ করার একটা সুবিধা অসুবিধা দুটোই আছে। আমি সুবিধাটাই আগে বলি। বাচ্চাদের সাথে কাজ করার সুবিধা হচ্ছে কোনো আসক্তি আসে না। বাচ্চা তো আমি জানি এর কাছ থেকে আমার কোনো প্রাপ্য কিছু নেই, অন্তত স্বাভাবিক সুস্থ মানুষ সেটাই ভাববে। কেউ যদি অন্য কিছু ভাবে সেটা ব্যতিক্রম। হ্যাঁ, অসুবিধাও একটা আছে, বাচ্চা মানুষ তো খুব মায়া টেনে নিতে পারে। বাচ্চা মানুষের মায়া বোঝা যায় না, কিরকম সর্বক্ষণ আছে কিচিরমিচির চেঁচাচ্ছে, আপনার মনে হবে ও পাগল হয়ে গেলাম, কখন যাবে। যখন চলে যায় তখন খাঁখা করে। হ্যাঁ, এই খাঁখা করাটা ভালো জিনিস নয়। উই শুড মুভ অন। আমাদের আরো এই আসক্তির পারে যেতে হবে। আমাদের বড়দের থেকে আমরা শিখেছি, হোস্টেল পরিচালনার ক্ষেত্রে এই নীতি মাথায় রাখতে হবে। এত এত ছেলে যদি কারোর প্রতি প্রচন্ড মায়া পড়ে যায়, কাজটাই পণ্ড হবে। সুতরাং নিরাসক্ত ভাবেই করবো। বছর বছর ছেলে আসছে, বছর বছর একটা ব্যাচ বেরিয়ে যাচ্ছে, আলাদা কারোর প্রতি কোনো স্পেসিফিক ভালোবাসা মায়া নেই। সমষ্টিগতভাবে প্রত্যেকের প্রতি ভীষণ মমত্ববোধ, একাত্মবোধ আছে, নাহলে তো আর হোস্টেল দেখা সম্ভব নয়। বাবা মা হওয়া তো যায় না, বাবা মা একাধারে হয়ে ওঠার চেষ্টাটুকু করতে হয়। তো এই চেষ্টার মধ্যে একটা শক্ত ব্যাপার আছে প্রতিনিয়ত। আর সহজ ব্যাপারটা ওটাই বললাম, যে আপসে কোনো আর মায়া, মানে মায়াটা চলে আসে, এটাও যেমন ঠিক তেমনি কোনো প্রাপ্তির আশঙ্কা থাকে না। জানি তো বাচ্চাই আমার কি দেবে, বড় লোকের জন্য যদি কিছু করি, মন তো মানুষের মন চলে আসলেও আসতে পারে। তার থেকে একটু খারাপ ব্যবহার পেলে মনে হবে দেখেছো আমি ওর জন্য এত করলাম, আমাকে এরকম ভাবে বললো। বিদ্যাসাগর মশাই যেমন বলেছিলেন, কেউ হয়তো বলেছেন যে মহাশয় আপনার নামে অমুক খুব প্রশংসা করছেন, মাফ করবেন, খুব নিন্দা করছেন, আপনার নামে খুব নিন্দা করছেন অমুক একজন ব্যক্তি। তো বিদ্যাসাগর মহাশয় বলছেন সে কি, আমি তো ওই ভদ্রলোকের কোনো উপকার করেছি বলে মনে পড়ে না। মানে বিদ্যাসাগর মশাই এত মানুষও এত উপকার করেছেন এবং তার প্রতিদানে এত নিন্দামন্ত শুনেছেন, ওনার একটা বিচেষ্টা চলে এসেছিল। বিদ্যাসাগর মশাই নমস্য, আমি তাকে সমালোচনা করছি না, কিন্তু একটা প্রাপ্তির আকাঙ্ক্ষা ছিল স্বাভাবিক। তাহলে তো সবাই তো আর মায়াতীত অবস্থায় যান না, সবাই ঠাকুরমা স্বামীজি নন, সবাই বুদ্ধদেব নন, সবাই জিসাস ক্রাইস্ট নন, কিন্তু ওরা আর পাঁচজন মানুষের থেকে নিঃসন্দেহে অনেক এগিয়ে, প্রাতঃস্মরণীয়। তো মোদ্দা কথায় ফিরে আসি, যে ওই একটা আসক্তি থেকে যায়, কিন্তু বাচ্চাদের সাথে করলে ওই ব্যাপারটা হয় না। দুষ্টুমি করলে আপনার মনে হবে স্বাভাবিক, তো বাচ্চা তো দুষ্টুমি করবেই, এই ব্যাপারটা কাজ করে। তো ঠাকুর এরকম উদাহরণ দিচ্ছেন, আবার আরেকটা উদাহরণ দিচ্ছেন, মানে একেবারে বলে না আবার ভুলে খাইয়ে দেওয়া, হাজার রকমের উদাহরণ দিয়ে দিয়ে মাথায় যেন আমাদের বসিয়ে দেবেনই, একেবারে শুধু মাথায় নয়, হৃদয়ে একদম সেটাকে লিপিবদ্ধ করে দেবেন, যাতে একদম না ভুলে। এই ঠাকুরের এই প্রয়াস সারা জীবন ছিল, যতদিন উনি ছিলেন শরীরে। হৃদয়রাম একবার বলছে, মামা তুমি এক কথা বারবার বলো কেন? যদি খুব ঠাকুরকে আপনারা ভালোবাসেন সবাই, কিন্তু যদি ধরুন একটু ঠাকুরের একটু খুব ধর্ম, এইরকম একটা মোটিভ নিয়ে কথাগুলো তো পড়তে পারছেন, দেখবে সত্যি বেশ কিছু ঘটনা বা বক্তব্য বারবার বলছেন ঠাকুর। তো ঠাকুরের বলার গুণ এমন, কোথাও একঘেয়েমি লাগছে না, সেটা অন্য বিষয়, কিন্তু ঠাকুর রিপিট করেছেন। তাই হৃদয়রাম বলেছেন, মামা তুমি এক কথা বারবার বলো, নতুন নতুন কিছু বলতে পারো, তো এরকম একটা উদ্দেশ্য ছিল
বলার। ঠাকুর বলছেন, ঠাকুর একটা দু অক্ষরের একটা শব্দ ইউজ করতেন, আমরা সচরাচর করি না, কিন্তু ঠাকুর যেহেতু বলেছেন ওই শব্দটা থেকে পবিত্র শব্দ আর হয় না, তাই আমি ইউজ করছি। ঠাকুর বলছেন পেশ করেছি শালা, আমার 100 বার করবো, 1000 বার করবো। ঠাকুরের বক্তব্য হচ্ছে অন্যের ভালো করার জন্য আমি ভালো ভালো কথা 1000 বার বলবো, এবং বাস্তবিক তাই, যা সৎ কথা তার পুনরাবৃত্তির প্রয়োজন আছে বই। তো ঠাকুর আরেকবার উদাহরণ দিচ্ছেন, কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? পাড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারের সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরো জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে, আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে একবার একজন জিজ্ঞাসা করছেন যে আমরা মাঝে মাঝে তো ঈশ্বরকে ভুলে যাই, তাতে খুব দোষ হয় নিশ্চয়ই আমাদের, খুব ক্ষতি হয় নিশ্চয়ই আমাদের। তখন মহারাজ বলছেন, মা ভুলে যাই এটাই ক্ষতি, এর চেয়ে বড় আর ক্ষতি কি হবে? ক্ষতি মানে কি আমার ব্যাংক ব্যালেন্স সব চলে যাবে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আমরা ক্ষতি মানে এরকম বুঝি, ওরকম কিছু নয়। ঈশ্বরকে যে ভুলে আছি এটাই ক্ষতি, এর চেয়ে বড় ক্ষতি আর কিছু নেই। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বর ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাছে হাত দিতে হয়। আবার এখন কথা আসতেই পারে প্রশ্ন, ঈশ্বরে সেইরকম ভক্তি লাভ হবে তারপরে সংসারের কাজ করবে, কি সম্ভব? ওই দুটোই একসাথে করতে হবে, সাইমালটেনিয়াসলি চলবে। ঈশ্বরের প্রতি যাতে ভক্তি আসে তার জন্য ঈশ্বরের কাছে বারংবার প্রার্থনা করতে হবে, আর তার সাথে সাথে ঈশ্বর যে অবস্থায় আমাকে রেখেছেন, সে গার্হস্থ্যাশ্রমেই হোক বা সন্ন্যাসাশ্রমেই হোক, সেই অবস্থায় সেই আশ্রমের যেগুলো আবশ্যিক পালনীয় কার্যাবলী সেগুলোকে আমাকে করে যেতে হবে। একটা করে একটা সিদ্ধি লাভ করে অন্যটা করবে এমনটি হয় না, দুটোই একসাথে চেষ্টা করতে হবে। ঠাকুর বলছেন, কিন্তু এই ভক্তি লাভ করতে হলে কি দরকার? নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়, দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। নির্জন বাসের কথা বারবার বলছেন। পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজ সম্ভবত পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজের কাছে গেছেন। পূজনীয় আত্মস্থানন্দ মহারাজ আছেন, এই যে ঘটনাটা বলতে যাচ্ছি তাতে পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজ আছেন, এ বিষয়ে আমি সংশয় নেই। আর একজন যিনি আছেন আমি নামটা মনে করতে পারছি না, পূজনীয় গম্ভীরানন্দজি হতে পারেন বা অন্য কেউ হতে পারেন, পূজনীয় বিশুদ্ধানন্দজি হতে পারেন, আমি মনে করতে পারছি না ঠিক। তো গেছেন, তো আত্মস্থানন্দজি মহারাজ বলছেন যে এত কাজের চাপ, এটা হচ্ছে তখন মহারাজ মানে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট কোনোটাই হননি, অনেক আগের কথা। তখন মহারাজ প্রচন্ড কর্মযোগী ছিলেন, সারাদিন ধরে অজস্র কাজ করছেন। তো বলছেন যে মাঝে মাঝে সময় পাই না, মন তিতি বিরক্ত হয়ে যায়, জব করতে পারছি না, কি করি? তো তখন যে বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসী সিনিয়র স্বামীজির কাছে উনি কথাটা বলছেন, তো তিনি বললেন যে তুমি কখনো কালীঘাটে গেছো? বলছে হ্যাঁ মহারাজ গেছি তো। বলছে ওই গঙ্গায় স্নান করেছো? প্রসঙ্গত উল্লেখ্য এখন স্নান করা যাবেই না, মানে কিন্তু যেই সময়ের কথা বলা হচ্ছে তখনও এটা দূষিত নদী ছিল বটে, কিন্তু অ্যাটলিস্ট ওই তাও মানুষ ডুব দিতেন, মানে 50-এর দশক 40-এর দশকের আমার একটা সময় হবে, বা 60-এর দশক। তখন মহারাজকে বলছেন কালীঘাটে গেছো, ওই গঙ্গায় ডুব দাও তো মাকে দর্শনের আগে? তো আত্মস্থানন্দজি মহারাজ বলছে হ্যাঁ মহারাজ দিতে হয় তো, কি করে দাও? বলছে সে আর বলবেন না, এখন ওরকম নাকটাকে টুপ দিই সঙ্গে সঙ্গে উঠে যায়, এইভাবে বলছেন মহারাজ বোঝাচ্ছেন। তখন ওই সিনিয়র সাধু বলছেন ঠিক এইভাবে আমাদের করতে হবে, নানা কাজের মধ্যে জড়িয়ে থাকবোই, ওই নাক টিপে ডুব দিতে হবে, যত কম সময় হোক দিতে হবে। সেই সময়টুকুর জন্য জগৎ ভুলে যাবো, সেটা যদি 1 মিনিট হয় 1 মিনিট, 30 সেকেন্ড যদি হয় 30 সেকেন্ড, ওইটুকু সময়ের জন্য জগৎ ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে। এবং এটুকু করা যায়, তাই না? ঠাকুর মা স্বামীজির কৃপায় এইটুকু করা যায়। কেউ হয়তো 1 ঘন্টা করবেন, কেউ 8 ঘন্টা, আমরা চাইলে কি আর 1 ঘন্টা 1 মিনিট পারি না? পারি, আমাদের মতো করে পারি, ওইটুকুই করতে হবে। ঠাকুর বলছেন না ঈশ্বর মন দেখেন,
কত নাম্বার, কত জব করছো সেটা দেখেন না। হ্যাঁ, অনেক জবেরও একটা গুরুত্ব আছে বই কি, মানে যখনই কোনো কথা আমরা সৎ কথা শুনবো সেটা কনটেক্সট ধরে নিতে হবে। ঠাকুর বলেছেন মন দেখে, একবার নাম করলেই নাম হয়, হ্যাঁ ঠিক সেই রকম নাম করলে হয় বই কি। তার মানে ঠাকুর বলেছেন না তার মানে জব ধানের গুরুত্ব নেই, আদতে তাও নয়। ঠাকুর কি করছেন, নবতে মা শুয়ে আছেন, আর অন্য কেউ নয়, মা শুয়ে আছেন। ঠাকুর তো জানতেন মা কেমন, মা কে ছিলেন, তা তো কি করছেন, জল ঢেলে দিচ্ছেন, রাতে ঘুম নেই কেন, তাড়াতাড়ি উঠে পড়ো, জব ধ্যান করো। মাকে করছেন কারণ ওটা লোকশিক্ষার জন্য করছেন। তো আমি সবটা লোকশিক্ষা বলে নেব না, তাদের লীলাটাকে আমি অ্যাকসেপ্ট করবো। লোকশিক্ষা যদি হয়ে থাকে আমাদের জন্যই তো করেছেন। সুতরাং ঘন্টার পর ঘন্টা জব গোপালের মা যেমন করে গেছেন তারও গুরুত্ব আছে, আবার মানে কোয়ালিটি দুটোরই গুরুত্ব আছে। এবং কোয়ালিটি এবং কোয়ান্টিটি যদি দুটো এক হয়ে যায় তাহলে তো আর কথাই নেই, সোনায় সোহাগা। যদি আমরা কোয়ান্টিটি না পারি অন্তত খুব কম সময়ের জন্য কোয়ালিটির দিকে মন দিতে হবে। যদি মন খোঁজ করে কোয়ান্টিটি হচ্ছে না, তখন ভাববো খুব কম সময় হোক কোয়ালিটির দিকে নজর দেবো। আবার কোয়ালিটি হয়তো আবার কারোর মনে হতে পারে আমার খুব কম সময়ের জন্য কোয়ালিটি আমি মেনটেন করতে পারছি, বাট কিন্তু কোয়ান্টিটি হচ্ছে না। স্বাভাবিক, যার মন সত্যি সত্যি পাচ্ছে, সময়ের অভাবে এর জন্য বেশি পাচ্ছেন না, কিন্তু 1 মিনিট হলেও পাচ্ছেন বা 5 মিনিট হলেও পাচ্ছেন, তার তো স্বাদ হবে আরো করি, তার তখন ওইখান দিয়ে মন খচখচ করবে। তিনি তার জায়গায় ভাববেন ঠাকুরই তো রেখেছেন, ঠাকুরের কাজই করছি, কাজ করতে করতে করি। মা বলেছেন, মজার কথা আছে, সেই মাকে দেখেছেন একজন মায়ের সাথে সাথে ঘুরতেন, বাচ্চা মেয়ে জব করছেন, ঠোঁট নড়ছে। সে বাচ্চা মেয়ে তো বোঝেনি, সে ভেবেছে ওই রান্না করতে গেলে ঠোঁট নড়তে হয়। তো মা কোনো একটা সময় বলেছে তুই একটু নাড়, আমি একটু কাজ ছেড়ে আসছি। তো মা ফিরে এসে দেখছেন সে খুঁতিটা নাড়ছে, সঙ্গে সঙ্গে ঠোঁট নড়াচ্ছে। তো মা বলছে করছিস কি রে? বলছে আমি তো তোমায় দেখেছি তুই যখন রান্না করো ঠোঁট নড়ে। তো এরকম দেখুন, এরা শুষ্ক নয় একদম, এদের জীবন সব সময় মাধুর্য রসে ভরপুর, কোথাও এতটুকু জড়বাদ ভাব, শুষ্ক ভাব নেই। ঠাকুরের যখন প্রচন্ড সমাধি হচ্ছে, ঠাকুরের যদিও বা একটু একটু দেখা যায়, মায়ের তো সেটাও নয়, ওর আনন্দে ভরপুর সব সময়। ঠাকুর বলছেন সংসার জল আর মনটি যেন দুধ, যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়, খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, বেঁচে থাকবে। এবং নির্জন নিয়ে আমাদের একটা সবসময় একটা মিসকনসেপশন থাকে, নির্জন মানে কোনো লোকজন থাকবে না, সম্পূর্ণ একটা আলাদা জায়গায় যাব। যদি সেরকম মানে সুযোগ সুবিধা হয় খুব ভালো, কিন্তু না হলে সবার মধ্যে থেকেও নির্জনতা লাভ করা যায়। পূজনীয় শারদানন্দজি মহারাজ, স্বামী শারদানন্দজি মহারাজ যে লীলা প্রসঙ্গ লিখেছেন, কোথায় লিখেছেন? ওই উদ্বোধনের ওই একতলার ঘরে বসে বসে লিখেছেন। আর তখন এখনো উদ্বোধন মেন যে বিল্ডিং সেটা বেশ কি বলবো ছোট ছোট ঘর, ওইটুকু জায়গা, কিন্তু প্রশস্ত হয়ে গেছে, অনেক ঘর বাড়ি বেড়েছে ইত্যাদি ইত্যাদি। ওই সময় এত বড় ছিল না, ওইটুকুর মধ্যেই মায়ের সঙ্গে যারা আছেন সেই সমস্ত সংসার, মাকে নিয়ে মায়ের সংসার, সেই সংসারে যেমন ব্রহ্মধ্বনি ধ্বনিত হতো, আবার সেই সংসার মাঝে মাঝে তো অনেক কিছু বেসুরো সুরেও আসতো, মায়ের জন্য নয় বাকিদের জন্য। ঠাকুর বলেছেন লীলাপোষটাই হয় না সবকিছু মিলিয়ে ঝুলিয়ে না থাকলে, মানে ওই চলছে। আমাদের গোলাপ মা হচ্ছে খুব মানে মুখরা শব্দটা এক্ষেত্রে যায় না, খুব জোরে জোরে কথা বলতেন এবং অপ্রিয় সত্য বলে দিতেন। মা বলছেন না, সত্য কথা বলতে বলতে এমন হয়েছে যে অপ্রিয় সত্য বলছি, ওরকম বলতে নেই। শরৎ মহারাজ বলতেন যে একখানা ডাব দেবে, মানে একটা ডাব দেবে, সেটাও গোটা উদ্বোধন বাড়ি জানছে যে একটা ডাব দিচ্ছে, মানে কাজ করবে চুপচাপ সাইলেন্টলি। তো এইরকম। তো এখন ওদের যখন আমরা উদাহরণ টানবো, এই গোলাপ মা বা যোগীন মা যাদের কথাই টানি না কেন, ইভেন রাধুদের কথাও যদি হয়, সেটা শুধুমাত্র মায়ের যে মহত্ব সেটিকে বোঝাবার জন্যই ওদের ওই সমস্ত কার্যাবলী আমরা টেনে আনবো। নতুবা মায়ের মহত্ব প্রতিপাদন যদি উদ্দেশ্য না হয়, তাহলে ওদের এই সমস্ত যেগুলো আপাত জাগতিক দৃষ্টিতে খুঁত বলে মনে হয়, আমাদের কোনো মানে অধিকার নেই তাদের খুঁত ধরার। তারা মায়ের লীলা সহচরী ছিলেন, সবাই লীলাপোষটাই করার জন্য এসছেন। সুতরাং ওরা আমাদের নমস্য, এটা মাথায় রাখতে হবে।
এই প্রসঙ্গগুলো আসে এইটাই বোঝাবার জন্য যে এর মধ্যেও মা কিরকম নিশ্চুপ থাকতেন, নীরব থাকতেন, এটাই উদ্দেশ্য। ওদের খুব তার আমাদের উদ্দেশ্য নয়। ওরা একটা মাথায় চাঁটি মারলে আমাদের ব্রহ্মজ্ঞান হয়ে যাবে, মায়ের সঙ্গে যারা থাকতেন। তো ঠাকুর আবার এটাও বলছেন, সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার। বুঝেছ? ঠাকুর কিন্তু কোথাও একদম বলছেন না এগুলোকে সব ত্যাগ করে দাও। সবার জন্যই মানে ঠাকুর যে স্পিচ দিচ্ছেন এটা হচ্ছে মাসের জন্য, অডিয়েন্স হচ্ছে মাস, ক্লাসি পিপল নয়, নরেন বাবুরামের জন্য নয়, এগুলো তাদের জন্য একেবারে সম্পূর্ণ ত্যাগের কথাই বলছেন। বাকিদের কি বলছেন? তোমরা এগুলো রাখো, কিন্তু এগুলোই সব নয়। ভগবান লাভই যে জীবনের উদ্দেশ্য, এটা মাথায় গেঁথে নাও। এগুলো বেঁচে থাকার জন্য প্রয়োজন হয় বই কি, সেই জন্য করা এক, আর দুই সাধু সেবার জন্য। মা বলছেন যার আছে মাপো, যার নেই সে জপ। মাপার দরকার আছে, নাহলে চলবে কি করে? সংসার ও মুক্তি প্রসঙ্গে পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, তাকে কোট করছি, তিনি বলছেন যে ঠাকুর বলছেন তিনি লীলাময়ী, এ সংসার তার লীলা, তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী, লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন। এখন প্রশ্ন হলো, তিনি তো সকলকেই মুক্তি দিতে পারেন, তবে কেন তিনি তা দেন না? তার উত্তরে ঠাকুর বলছেন যে তার ইচ্ছা যে খেলা খানিক চলে, আবার যখন খেলা বন্ধ হবে তখনও তিনিই তা করবেন। প্রসাদ বলে, মানে রামপ্রসাদ, মন দিয়েছ মনের এ আঁখি ঠাড়ি, অর্থাৎ মনকে তিনি ইশারা করে সংসার করতে বলছেন, সে তাই করছে। তার মায়াতে ভুলে মানুষ তাই সংসার নিয়ে পড়ে রয়েছে। এরপরে একটি মারাত্মক প্রশ্ন। মহাশয় ঠাকুরকে প্রশ্ন করছেন, মাস্টার মশাই, বা এই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জন করেছেন। মহাশয়, সব ত্যাগ না করলে কি ঈশ্বরকে পাওয়া যাবে না? সর্বত্যাগী ঠাকুরকে দেখে এই প্রশ্নটি মানুষের বিশেষ করে মনে ওঠে। সর্বত্যাগের সান্নিধ্যে এসে মানুষের নিজের দৈন্য প্রকট হয়ে ওঠে। তাই প্রশ্ন ওঠে যে সমস্ত ত্যাগ না করলে কি তিনি আমাদের নাগালের বাইরে থাকবেন? এই সর্বত্যাগ আমাদের পক্ষে সম্ভব হবে না, সুতরাং তাকে পাওয়াও আমাদের পক্ষে অসম্ভব। ঠাকুর হেসে বলছেন, হাসা এই জন্য যে আমাদের দৌড় তিনি জানেন। তিনি বলছেন, না গো, তোমাদের সব ত্যাগ কেন করতে হবে? তোমরা রসে বসে বেশ আছো, সার এই মাতে, ওই সারগামে যে সার এই গামাপা, সেইটাই বলছেন, সব রকমই আছো, সবেতেই আছো। কুড়ের নাগরি থাকে, তাতে কোনো কোনো নাগরিতে কিছু ঝোলা গুঁড়ো থাকে, আবার দানা গুঁড়ো থাকে, তাকে বলে সারে মাতে থাকা। আবার বলছেন নক্স খেলার কথা, এই খেলায় যারা বেশি কাটায় তাদের ঘুটি দিয়ে আর খেলা চলে না। ঠাকুর বলছেন আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি। তারপর বলছেন সত্যি বলছি, তোমরা সংসার করছো, এতে দোষ নেই। যদিও ঠাকুরের মতো সর্বত্যাগীকে দেখলে মনে হয় এরকম হলে বেশ হতো, কিন্তু মন বোঝে না যে এরকম সকলের জন্য নয়। ঠাকুর তা বোঝেন, তাই বলছেন তোমরা সংসার করছো, তাতে দোষ নেই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে। এই একটা ব্যাপারে ঠাকুরের কিন্তু কোনো আপোষ নেই, বারবার বলছেন ঈশ্বরে মন রেখে করো। সংসারে আমি যেমন ইচ্ছা তেমনি চলবো, আর ঈশ্বরের একান্ত দায় তিনি সেখান থেকে তার পাদপদ্মে নিয়ে যাবেন, এ হয় না। তাই বলছেন তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, না হলে হবে না। ঠাকুর আর একটা কথা বারবার বলছেন, কি? সেটা হচ্ছে পাণ্ডিত্যে কিছু নেই, ভক্তির সার। বলছেন শুধু পাণ্ডিত্যে কিচ্ছু নেই, তাকে পাবার উপায়, তাকে জানবার জন্যই বই পড়া। একটি সাধুর পুঁথিতে কি আছে একজন জিজ্ঞাসা করলে, সাধু খুলে দেখালে পাতায় পাতায় ওম রাম লেখা রয়েছে, আর কিছুই না। গীতার অর্থ কি? ঠাকুর বলছেন 10 বার বললে যা হয়। গীতা 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 বলতে বলতে ত্যাগী ত্যাগী হয়ে যায়। গীতায় এই শিক্ষা, হে জীব,
সর্বত্যাগ করে ভগবানকে লাভ করার চেষ্টা করো। সাধুই হোক, সংসারেই হোক, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হবে। যিনি পেরেছেন তিনি ডঙ্কা মেরেছেন, যিনি পারেননি তিনি নিজেকে ঠকাচ্ছেন। এই সমস্ত ব্যাপারে ঠাকুর একবারে কোনো মানে কি বলবো, এদিকেও আছি ওদিকেও আছি না, একবারে চাঁচা ছোলা ভাষায় বলছেন। তার সাথে সাথে বারবার বলছেন নিষ্কাম কর্ম করার কথা। শ্রী রামকৃষ্ণ মুনির প্রতি নিষ্কাম কর্ম করবে। ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ, নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে। মনি আজ্ঞা হাঁ। আচ্ছা, যেখানে কর্ম সেখানে কি ঈশ্বরকে পাওয়া যায়? রাম আর কাম কি একসঙ্গে হয়? হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম, যাহা রাম তাহা নাহি কাম, যাহা কাম তাহা নাহি রাম। তখন ঠাকুর বলছেন কর্ম সকলেই করে, তার নামগুণ করা এও কর্ম। জপ জপ করছেন কেউ, সে তো কর্মই বটে। সোহমবাদীদের মতে, সোহম মানে কি আমি সেই, ওই যে চারটে মহাবাক্য আছে তার অহম ব্রহ্মাস্মি, তত্ত্বমসি, এগুলো কি অদ্বৈত প্রতিপাদক। আমি সেই, এই চিন্তাটা যে করছেন অদ্বৈতবাদী সাধক, সেটা তো কর্মই বটে। নিঃশ্বাস ফেলা এও কর্ম। সুতরাং কর্ম ত্যাগ করবার জো নাই, তাই কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরের সমর্পণ করবে। মনি আজ্ঞা, যাতে অর্থ বেশি হয় এ চেষ্টা করতে পারি। শ্রীরামকৃষ্ণ বিদ্যা সংসারের জন্য পারা যায়, বেশি উপায়ের চেষ্টা করবে কিন্তু সৎ উপায়ে। উপার্জন করাটা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সেই টাকায় দোষ নেই। মনি বলছেন আচ্ছা, পরিবারের উপর কর্তব্য কতদিন? ঠাকুর বলছেন তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে, কিন্তু সন্তান নিজের সামর্থ্য হলে আর তাদের ভার লবার দরকার নাই। পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে। মনি কর্ম কতদিন করতে হবে? শ্রীরামকৃষ্ণ ফল না হলে আর ফুল থাকে না, ঈশ্বর না হলে কর্ম আর করতে হয় না, মনও লাগে না। ঠাকুর আবার উদাহরণ দিচ্ছেন, মাতাল বেশি মদ খেয়ে হুঁশ রাখতে পারে না। ঠাকুর হচ্ছে কি সরল, মানে কোন রকম নিজেকে একটা যে খুব পলিশড সোসাইটির কাউকে ভাবা, বুঝে বুঝে মানে শব্দ চয়ন করবো, এই কথা বললে অমুক বাবুরা রেগে যাবে, এত আক্কাই করছে না। মা তালের উদাহরণ দিচ্ছেন। আমরা 10 বার ভাবি না বাবা লোকে কি মনে করবে। ঠাকুরের ইমেজ কনসাস ব্যাপারটাই নেই। মানে এরা সত্যি ঈশ্বর বোঝার জন্য সাংঘাতিক ঐশ্বর্য গুণের প্রকাশ ঘটাতে হবে তা নয়। আর ঠাকুর তো পছন্দও করতেন না এই যে এইরকম সারল্য ঠাকুর মায়ের, এইরকম যে কোনো রকম আমিত্ব বলে কিছু নেই। ইমেজ কনসাসনেস ব্যাপারটাই নেই। আমি বলছি না ইমেজ কনসাস খারাপ জিনিস, জগতে থাকলে অল্প অল্প একটু আধটু তো আমাদের করতেই হয়, তাই না? কাউকে পছন্দ করছি না নিশ্চয়ই তাকে বলা কেন, এ মশাই তুমি খারাপ লোক, তুমি যাও, শত্রু বাড়িয়ে লাভ কি? কিন্তু ঠাকুর কি সরল, কিন্তু ঠাকুর নিজে বলছেন তুমি বাপু ভালো লোক নাও, তোমার সব ঢং। কিন্তু ঠাকুর এই উদাহরণও দিচ্ছে মাউত নারায়ণের গল্প বলে বলে, মাঝে মাঝে বলছে দূর থেকে প্রেম করো। তাই আমি যেমন আমি অধিকারী মানে সেই অধিকারী আমি যেমন সেই মতো আমি নেব, এমন কিছু নেব না যেটা আমি হজম করতে পারবো না। ঠাকুর সব রকম দিয়েছেন, তো তার মধ্যে থেকে বেছে নেব। আসলে অনেক সময় স্পষ্টবাদী তাও একটা অহংকার হয়ে যায়। আমি আবার কি ফেক মানুষদের সহ্য করতে পারি না, খুব ভালো, কিন্তু ফেক মানুষদের সহ্য করতে পারি না বলে তার সামনে তুমি 10টা কথা আননেসেসারি শুনিয়ে দিলে। ঠাকুর তো অ্যারোগেন্সও সহ্য করতে পারতেন না। মা তো বলেছেন কারোর মনে দুঃখ দিয়ে কথা বলতে নেই। তাহলে আমি ওই ঠাকুর বলেছেন ঠাকুর ফেক পছন্দ করতেন না, আমি ওইটা নিলাম, অথচ ঠাকুর যে আরো তার সাথে সাথে এটাও বলেছেন মানুষের মনে কষ্ট দিতে নেই, সেটাও নিলাম না। হ্যাঁ, যদি আমি দেখি যাকে সত্যি কথা বলছি তাতে তার উপকার হবে, বা এমন একটা ক্ষেত্র বা পরিসীমা যেখানে উচিত কথা না বললে অন্য কোনো বিপদ আসতে পারে, সে সব ক্ষেত্রে আলাদা। নতুবা আননেসেসারি যারা শুধু টকটক করে কথা বলেন আর বলেন আমি বাবা অন্যায় সহ্য করতে পারি না বলে দিই, সেটা কিন্তু খুব একটা কাজের কথা নয়, এটাও টু সাম এক্সটেন্ট অহংকারের প্রকাশ। তো মাতাল বেশি মদ খেয়ে খুশ রাখতে পারে না, 2 আনা খেলে কাজকর্ম চলতে পারে,
ঈশ্বরের দিকে যতই এগুবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন। ভয় নাই, গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয়। 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না, ছেলেটি হলে ওইটিকে নিয়ে নাড়াচাড়া করে। যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত। গৃহিণী বাড়ির রাঁধা বাড়া আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেরে না, তখন ডাকাডাকি করলেও আর আসবে না। কি দুটো অসাধারণ উদাহরণ দিচ্ছেন। এক কি, যখন কোনো মা অন্তঃসত্ত্বা হচ্ছেন, যতদিন যাচ্ছে আস্তে আস্তে তার শাশুড়ি মা শ্বশুর মাতা কাজ কমিয়ে দিচ্ছেন। তার একটা সময় হলে শাশুড়ি মা বলে তোমাকে আর কাজ করতে হবে না, বা তুমি নিজের শরীরের যত্ন নাও, তারপরে যখন সন্তান হয়ে গেল তার যত্ন নাও। এই উদাহরণ দিয়ে বলছেন যে ঈশ্বর ওইভাবে আস্তে আস্তে যত সময় আসে কমিয়ে নেয়। আর একটা উদাহরণ দিচ্ছেন কি, সারাক্ষণ বাড়ির যারা আগেকার দিনে কথাটা ইউজ করছে এই জন্য কারণ এখন মায়েরা শুধু রান্নাবান্না নিয়ে থাকেন না, তাদের আরো অনেক কাজ করতে হয়, সেই জন্য আমি আগেকার দিন বলছি। তো মা এটা দাও, মাটাও দাও, সারাক্ষণ মার 5 ফরমাস করা যায়। ঠাকুর বলছেন রান্না বাড়া সব হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, তারপর যখন নাইতে গেলে তখন আর ডাক দিলে সাড়া দেয় না, মানে তখন কর্ম শেষ হয়ে গেছে। মানে শিক্ষার মূল উদ্দেশ্য তো এই, আমি এসেন্সটা নেব, তার জন্য আমাকে MA পাস করতে হবে। কে বলেছে? ঠাকুরের মতো এরকম এসেন্স কজন পেয়েছেন শিক্ষার? চারপাশে যা দেখেছেন একদম বলছেন না, জীবন জগৎ সমস্তকে একবারে পুরো শুষে নিয়েছেন। শুষে নেওয়া মানে ভোগ করবো বলে ওই অর্থে শুষে নেওয়া নয়। রূপ রস গন্ধ স্পর্শ তার পারে যাওয়ার জন্য ঠাকুর সাধনা করছেন। সাধনা করছেন বলা উচিত নয়, জ্ঞান সাধনা করছেন। ঠাকুরের তো সাধনার প্রয়োজন নেই, তো লীলা করার জন্য ঠাকুর জ্ঞান সাধনা করছেন এই রূপ রস গন্ধ স্পর্শের বাইরে যাওয়ার। এটাও যেমন সত্যি, তার সাথে সাথে এটাও কি ভীষণ সত্যি, এই জগৎকে এই জীবনকে তিনি কি ভালোবেসে সমস্ত রূপ রস গন্ধ একবারে শুষে নিয়েছেন। নাহলে এইরকম শিক্ষা পেলেন কোত্থেকে? যা দেখছেন চারপাশে গৃহস্থালিতে জীবনের প্রতি ছোটখাটো বিষয়ে সেগুলোর থেকে শিক্ষা নিচ্ছেন আর ফুটিয়ে দেখছেন। কি পর্যবেক্ষণ শক্তি! মানে ইমানেন্স ট্রান্সেন্ডেন্স দুটোর কি অদ্ভুত সমাপতন যুগলবন্দি দেখতে পাওয়া যায় যে কোনো ঈশ্বরের ক্ষেত্রে, মানে অবতারের ক্ষেত্রে। তারপর ঠাকুর ঈশ্বর দর্শনের উপায় বলছেন, আবার বলছেন একই কথা, ঈশ্বরকে দর্শন করা যায়? তার উত্তর দিচ্ছেন অবশ্য করা যায়। মাঝে মাঝে নির্জনবাস, তার নাম গুণগান, বস্তু বিচার। মাস্টার বলছেন এই অবস্থায় তাকে দর্শন হয়? ঠাকুর বলছেন হ্যাঁ, খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মাছ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেটে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? ডাকার মতো ডাকতে হয়। এগুলো যখন বলছেন সবাই, মানে যারা বসে আছেন ভক্ত তারা সব পুরুষ, তাই বলছেন মাছ ছেলে। যদি মায়েদের সামনে বলতেন তাহলে বলতেন স্বামীর জন্য লোকে কেটে ভাসায়। এই কনটেক্সট দিতে হবে। ঠাকুর এখন অনেকে এগুলোর অপব্যাখ্যা করেন না বুঝে, মাঝখান থেকে একটা কাট কপি পেস্ট যেমন হয়, মাঝখান থেকে তুলে নিলাম, ওখান থেকে নিয়ে এই দেখেছো ঠাকুর এরকম বলেছে, এরকম শব্দ ইউজ করেছে। বুঝতে হবে মা তো এরকম বলেছেন, ভগবান যদি পুরুষের বেশে আসে তাহলেও বিশ্বাস করবে না, নিজের সম্ভ্রম নিয়ে থাকবেন, মা এত বড় কথা বলেছেন। সুতরাং এগুলো জেন্ডার স্পেসিফিক নয়, এগুলো একেবারে যে ঈশ্বর দর্শন করার জন্য ব্যাকুল হয়েছেন, যিনি ঈশ্বরকে ভালোবাসেন তার জন্য। এটি বিখ্যাত সভা, সেখানে মনে আছে 3 জন স্পিকার, তিনজন স্পিকারই ঠাকুরের কথা বললেন। তো একজন স্পিকার এমন করে বললেন যে শুনে মনে হলো যে ঠাকুর এসেছিলেন কাদের জন্য? ঠাকুর এসেছেন সংসারী মানুষদের জন্য। আর তিনি বলছেন যারা সন্ন্যাসী তারা তো বাছাই করা, মানে তাদের অনেক গুণাবলী আছে, তারা এমনি পারবেন। ঠাকুর এসেছেন সংসারী মানুষদের উদ্ধার করার জন্য। তার জায়গা থেকে তিনি যা প্রতিবেদন করেছিলেন একদম ঠিক। আরেকজন স্পিকার বললেন না, ঠাকুর ছিলেন ত্যাগের সম্রাট, ঠাকুর এসেছেন সন্ন্যাসীদের জন্য। তারপর যিনি সভাপতির আসন গ্রহণ করেছিলেন তিনি বললেন যে ঠাকুর সন্ন্যাসীদের জন্য আসেননি, ঠাকুর যারা সংসারী তাদের জন্য আসেননি, ঠাকুর এসেছিলেন যারা ঈশ্বরকে চায় তাদের জন্য। অপূর্ব কথা, এক্স্যাক্টলি তাই। সুতরাং ঠাকুর ছেলেদের জন্য আসেননি, ঠাকুর মেয়েদের জন্য আসেননি, ঠাকুর ছেলে মেয়ে বাদীয় যদি কোনো গোত্র থাকে তাদের জন্য আসেননি। মানে কোন রকম ঠাকুরকে বা অবতার যখন আসেন ঈশ্বরীয় ভাব প্রচার করতে, তাদের কোনো গ্রুপে ফেলা যায় না। তাদের একটাই গ্রুপ, তারা ঈশ্বরে মন প্রাণ দিয়েছেন,
সবাইকে ঈশ্বরের মন প্রাণ দিতে তারা উৎসাহিত করছেন, জাগ্রত করছেন, এগিয়ে দিচ্ছেন। এটাই তাদের প্রথম পরিচয়, শেষ পরিচয়। এটাই তাদের প্রথম কদম ফুল, আর এটাই তাদের শেষ পারানির কড়ি। ভক্তের হৃদয় ভগবানের আবাসস্থল। ভক্ত কি? যে ভক্তি আছে যার, সেই ভক্ত। সে সন্ন্যাসাশ্রমে থাকলেও তাই, গৃহস্থাশ্রমে থাকলেও তাই। আর যদি ভক্তি না থাকে তিনি ভক্ত নন। এক কথা, এটা আপনি বলে দিচ্ছেন। তবে একটি কথা আছে, ভক্তের হৃদয় তাঁর আবাসস্থান, তার বৈঠকখানা। ঠাকুর এ কথাটি খুব জোর দিয়ে বলছেন। পূজনীয় ভূতেশানন্দজি ব্যাখ্যা করছেন, সংসারের সব অনিত্য সন্দেহ নেই, আবার সেই অনিত্য বস্তুর ভিতরেও কোথাও কোথাও দেখা যায় তার বিশেষ প্রকাশ। অনিত্য বস্তু বলে সমস্ত জগৎকে যদি তুচ্ছ করে দিই, তাহলে আমাদের তাকে ধরবার যে যোগসূত্র তা ছিন্ন হয়ে যাবে। যদি জগতে সবকিছু অনিত্য করে বলে ছুঁড়ে ফেলে দিই, তাহলে তো হবে না। এই জগতের কোনো একটা কিছু দিয়েই মিডিয়াম করে দিতে আমাকে তার দিকে এগোতে হবে, অন্তত যতক্ষণ দ্বৈত বোধ আছে। তাকে আমরা এই জগতের ভেতর না ভেবে বাইরে কোথাও ভাববো, এ কথা আমরা ভাবতে পারি না। আমাদের চিন্তার রাজ্যে আমরা তাকে ভাবি যে তিনি এই সমস্ত জগতে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন, অথবা তিনি আমাদের হৃদয়ের মধ্যে বিরাজ করছেন। খুব স্বাভাবিক তাই। হয় আমার হৃদয়ে তিনি আছেন, নতুবা তিনি জগতে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন, বা দুটোই। এর বাইরে তো ভাবা যাবে না। এই জগতে তিনি ওতপ্রোত হয়ে রয়েছেন। আবার আমরা এও বলছি যে তিনি অন্তরের অন্তরে রয়েছেন, তদন্তরস্থ সর্বস্ব, আবার তিনি বাহ্যতও বটে। এখন এই বাইরে বলতে কত দূর তার সীমা আমরা জানি না। বাহির আর ভিতর, তবে কি দৃষ্টিতে একটা কোনো সীমাকে লক্ষ্য করে বলতে পারি তার ভিতর আর তার বাহির। দেহ তাকে একটা সীমা ধরলাম, ধরে বললাম তিনি এই দেহের ভিতরে আছেন, আবার বাহিরেও আছেন। এই জন্য সাধকেরা বলছেন ভক্ত হৃদয়ে তার প্রকাশ। তিনি সর্বত্র আছেন, তিনি কিন্তু ভক্ত হৃদয়ে তার বৈঠকখানা, অর্থাৎ সেখানে বিশেষভাবে আছেন। এখন এই বিশেষভাবে আছেন মানে কি? তিনি কি সেখানে আরো জমাট ভাবে রয়েছেন? ভগবান এরকম কোনো বস্তু নন যাকে জমাট করে দেওয়া যায় এক জায়গায় আর তরল করে দেওয়া যায় অন্য জায়গায়। সর্বত্র তিনি আছেন। সমস্ত বিশ্ব বা তার বাইরে তিনি যেমন ভাবে আছেন, একটি ধূলিকণার মধ্যেও তিনি তেমনি ভাবে আছেন। ওই জন্য ভোরে যে শিশির বিন্দু, তার মধ্যে গোটা আকাশ তার মধ্যে প্রতিফলিত হয়। কিন্তু তবু আমাদের প্রশ্ন হয়, কোথায় তাকে ধরবো? তাই আমাদের ধরিয়ে দেওয়ার জন্য বলছেন, ঠাকুর কি বলছেন, যদি ধরতে হয় তো এমন স্থান আছে যেখানে তার প্রকাশ বেশি, তার সত্তা বেশি। এ কথা বলা হচ্ছে না, প্রকাশ বেশি, ম্যানিফেস্টেশন বেশি। বলা হচ্ছে তার প্রকাশ বেশি। তাই তাকে অনুভব করতে হলে আমাদের সেই ভক্ত হৃদয়েই অন্বেষণ করতে হবে, যেখানে তার সান্নিধ্য আমরা সহজে বুঝতে পারি। এই জন্যই ঠাকুর বলছেন যে সাধু সঙ্গ, যে সাধু তিনিও তো ভক্ত, তার হৃদয়ে বিশেষ প্রকাশ ধরে নিতে পারি। বাস্তবিক তাই। সব আরো খবরে যে সমস্ত সিনিয়র সাধুরা আছেন, কত বয়স হয়ে গেছে, রোগে জ্বর শরীর, কিন্তু মনে কি আনন্দ। যখন আমরা ট্রেনিং সেন্টারে ছিলাম, ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে, তখন তো নিয়ম করে আমরা প্রণাম করতে যেতাম। এখন যেটা হয়, বিভিন্ন তিথি পূজায় দেওয়া থাকে প্রেসিডেন্ট পূজন, পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজের সময় প্রণামের, ভাইস প্রেসিডেন্ট মহারাজরা যদি থাকেন সেই সময় বেলুড় মঠে তাদের প্রণাম, হেডকোয়ার্টারে প্রণাম, এমন এমন। আবার আরো গভর্নর একটা টাইম থাকে। এবার ছুটির দিন যদি না হয়, কলেজ থেকে যাওয়াটা ডিফিকাল্ট হয়ে ওঠে, যদি এক্সকিউজ নয়, কিছুটা এক্সকিউজ কিছুটা সত্য বটে, অতটা যাওয়া হয় না। তখন নিয়ম করে যেতাম, তো দেখতাম সে প্রাচীন সাধুরা এত রোগ শরীরে, মহারাজ কেমন আছেন প্রণাম করে, খুব ভালো আছে। মনে আছে কৃষ্ণকালী মহারাজ ছিলেন, এই কিছু কাল আগে তার শরীর গেল, এরকম ভাবে করতেন, জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ। প্রণাম করেছি, মহারাজ কেমন আছে, খুব ভালো, তুমি ভালো আছো, জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ। তো ওরাম মানে আমি ওনার নাম করছি, এছাড়া প্রচুর অনেকে আছেন। সত্যি কথা, তখন ওদের সান্নিধ্যে যখন আসি, ওদের পায়ের তলায় বসলে মনে হয় স্বর্গ বলে যদি কোথাও কিছু থাকে, এইটাই স্বর্গ। মানে নিজের শরীর ভুলে গেছেন, জগৎ ভুলে গেছেন, শিশুর মতো সারল্য। এইটাই বলছেন, ভক্ত হৃদয়ে ভগবানের প্রকাশ বেশি। এখন আমরা সচরাচর ভাবে তাদের কাছে বেশি যেতে পারি, এরকম ভক্তদের মধ্যে নিশ্চিতভাবে থাকতে পারেন। বয়স হয়ে গেলে, বয়স কেন, কম বয়স হতে পারে,
সুতরাং আমি আমার ব্যক্তিগত যে পরিচয়ের উদাহরণটা দিতে গিয়ে আমি মহারাজদের কথা বললাম। নিশ্চিতভাবে যে কোনো মানুষের হতে পারে, ঈশ্বরের মন প্রাণ গত হলে এই সারল্য চলে আসে, তখন সে নিজেকে ভুলে যায়। শরীরের ব্যথা যন্ত্রণা কি থাকে না? নিশ্চিতভাবে আছে। তাদের মনে টিউনিং এমন হয়ে যায়, শরীর তো একদিন যাবেই, স্বাভাবিক নিয়মে। এবং এটা সত্যি কথা বলতে গেলে আপনারাও প্রত্যেকে ফিল করেছেন, বয়স হওয়ার সাথে সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যায় মানুষ, ইউজ টু হয়ে যায়। কম বয়সে যখন প্রথমবার দাঁতটা পড়ে বয়সের ট্রানজিশনের সময়, বা প্রথম যখন বলিরেখা পড়ে তখন যতটা মনে লাগে, তারপর আস্তে আস্তে যখন অনেকটা বয়স হয়ে গেছে, দ্বিতীয় তৃতীয় দাঁত পড়ছে, বা একটা দুটো চুল পাকার পরে যখন অনেকগুলো চুল পাকছে, তখন আর অত মনে লাগে না, স্বভাবে সবকিছু হয়ে যায়, ইউজ টু হয়ে যায় মানুষ। ঈশ্বর লাভের অনন্ত পথ। ঠাকুর বলছেন জ্ঞানযোগ জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, কর্মযোগ কর্ম দ্বারা ঈশ্বরকে মনে রাখা, ভক্তিযোগ ঈশ্বরের নাম কোনো কীর্তন। ঠাকুর বলছেন কর্মযোগ বড় কঠিন, আগেই বলেছি সময় কই, শাস্ত্র যেসব কর্ম করতে বলেছে তার সময় কই, করিতে আয়ু কম। তারপর অনাসক্ত হয়ে ফল কামনা না করে কর্ম করা ভারী কঠিন, ঈশ্বর লাভ না করলে ঠিক ঠিক অনাসক্ত হয়ে যায় না। তাহলে উপায় ওই দুটোই একসাথেই করতে হবে, বারবার প্রয়োগ করতে হবে যাতে আমি অনাসক্তভাবে কর্ম করতে পারি, আবার কর্ম করতে হবে। পুরোপুরি অনাসক্ত হব তারপরে কর্ম করব, এটা হয় না। ঠিক ঠিক কথা বলতে গেলে পুরোপুরি যখন অনাসক্ত হয়ে যাব তখন ঠাকুর আমার জন্য আর কর্ম রাখবেন না। সুতরাং এটা একসাথেই চলবে। ঠাকুর বোঝাচ্ছেন কর্মযোগেরও একটা ডিফিকাল্টি লেভেল আছে, আর জ্ঞানযোগ তো নিঃসন্দেহে শক্ত। বলছেন জ্ঞানযোগ এ যুগে ভারী কঠিন, জীবের একে অন্যগত প্রাণ, তাতে আয়ু কম, আবার দেহবুদ্ধি কোনো মতে যায় না। খুব গ্রস লেভেল দেহবুদ্ধি যদিও বা যায়, সূক্ষ্ম লেভেলে যায় না। এদিকে দেহবুদ্ধি না গেলে একেবারে জ্ঞানী হবে না। জ্ঞানী বলে আমি সেই ব্রহ্ম, আমি শরীর নই, আমি ক্ষুধা তৃষ্ণা রোগ শোক জন্ম মৃত্যু সুখ দুঃখ এই সকলের পার। যদি রোগ শোক দুঃখ সুখ এসব বোধ থাকে, তুমি জ্ঞানী কেমন করে হবে? এদিকে হাঁটায় হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, খুব লাগছে, অথচ বলছে কই হাত তো কাটে নাই, আমার কি হয়েছে? তো ঠাকুর যেটা বোঝাচ্ছেন কর্মযোগের একটা ডিফিকাল্টি লেভেল আছে এবং জ্ঞান যোগের তো আছেই। কেন বলছেন? তাই বলছেন, এবার বলছেন তাই এই যুগে ভক্তিযোগ, ভক্তিযোগের আপাত একটা আপাতভাবে যেন মনে হয় কাঠিন্য কম। কিরকম আপাত? পুরোপুরি নয়। এখানে তিনটে দরজা খোলা আছে, ধরা যাক একটা জ্ঞান যোগের পথ, একটা ভক্তিযোগের, একটা কর্মযোগের, রাজযোগের মধ্যে মিশে আছে। ঠাকুর আলাদা করে আর বলছেন না। এখন এই দরজাটা খুলবো প্রথমে, খুলে এবার পথ দিয়ে আমরা যাত্রা শুরু করব। তো ওই জ্ঞান যোগ আর কর্মযোগের ক্ষেত্রে কি হয়, ওই প্রচুর শিকল আছে। এই তালা খোলো, অনেকগুলো তালা লাগানো আছে, সেই তালাগুলো ধীরে ধীরে খোলো, শিকল খোলো, হ্যাজবল খোলো, প্রচুর সময় লাগবে। জ্ঞান যোগের জন্য বেশি, তার মধ্যে হয়তো বহুদিন না খুলে খুলে কোনো দরজা জং ধরে গেছে, জমাট বেঁধে গেছে। এখানে জমাট বেঁধে যাওয়া মানে সংস্কার পূর্বজন্মের, অনেক জন্ম জন্মান্তরে। কর্মযোগের অত তালা দেওয়া নেই, তো সেখানে অনেক তালা তালা মারা আছে, তালা খোলো, চিটকিন খোলো। ভক্তিযোগে কি বলছেন ঠাকুর? বলছে না ভাই, একটা ছোট্ট হ্যাজবল দিয়ে জাস্ট লাগানো আছে, খুলে দিলে আপনার থেকে দরজাটা খুলে যাবে, এই অর্থে সহজ। কিন্তু তারপরে যখন ওখান থেকে যত ধীরে ধীরে চলবো, দেখবো সবই কম কম বেশি শক্তই বটে। ঠিক ঠিক ভক্তি ঠিক কজনারা আসে, সেই রকম ভক্তি এলে আর জগতের মন থাকবে না, কাজও হবে না। চৈতন্যদেবের শেষ 12 বছর যেমন ছিল, ঠাকুরের যখন চূড়ান্ত যখন সাধন করছেন, তখন আমরা যে কথামৃতের যে ঠাকুরকে দেখছি, সে তো সাধন হয়ে যাওয়ার পর ভাবমুখে আছেন, ভক্তি ভক্ত নিয়ে আছেন। তাই ঠাকুর বলছেন কলিতে ভক্তিযোগ। কলিতে যেমন বলেছেন সত্য কথার কথা বারবার বলছেন, তার সাথে সাথে বলছেন কলিতে হচ্ছে ভক্তিযোগ। ভক্তিযোগ হচ্ছে অপেক্ষাকৃত একটা সহজ পদ্ধতি। ভক্ত বলছেন কোনটি ভালো, জ্ঞান মিশ্রিত ভক্তি না প্রেমা ভক্তি? শ্রী রামকৃষ্ণ বলছেন ঈশ্বরে খুব ভালোবাসা না হলে প্রেমা ভক্তি হয় না। আর আমার জ্ঞান, তখন ঠাকুর একটা উদাহরণ দিচ্ছে, খুব সুন্দর উদাহরণ। 3 বন্ধু বন দিয়ে যাচ্ছে, বাঘ এসে উপস্থিত। একজন বললে ভাই আমরা সব মারা গেলি। বাঘ এসে গেছে, আমাদের সব একটা একটা করে ধরবে আর খাবে, তাই একজন বলছে আমরা ভাই মারা গেলুম। আর একজন বলছে কেন মারা যাব, কেন, এসো ঈশ্বরকে ডাকি। তুই বলছে না না, তোমার ভুল হচ্ছে, ঈশ্বর পরম কৃপাময়, আমরা মরে যাবো এটা তুমি ভাবছো কেন? ঈশ্বরকে প্রার্থনা করি, তিনি নিশ্চয়ই আমাদের দেখবেন।
দ্রৌপদী প্রার্থনা করেছিলেন, সমস্ত কিছু নিজের সর্বস্ব দিয়ে, প্রথম সর্বস্ব দেননি, এক হাতে নিজের আব্রু রক্ষা করছেন, এক হাতে ডাকছেন, কিচ্ছু লাভ হয়নি। তারপর দেখলেন হে ভগবান আমার সব গেল, তখন দু হাত ছেড়ে দিয়েছেন, দু হাত ধরে কৃষ্ণকে ডাকছেন, তখন সব এলো। রূপক মানে আমরা অনেক সময় একটু বুদ্ধি খাটাই, একটু নিজের বুদ্ধিতে রাখি আর একটু ছাড়ি ঈশ্বরে, দোষ কিছু নেই, আমরা আমাদের মতোই করবো। যেমন ঠাকুর দিয়েছে, বানিয়েছে, যে প্রোডাক্ট আমাদের বানিয়েছে মেশিনে, আমরা তো তেমনই ফল দেব, বেশি করতে দেব। কিন্তু ওই রূপক ঠিক তেমনি। এ বলছে প্রে করি, বা তৃতীয় জন একজন আছে, তিনি বলছেন না, তাকে আর কষ্ট দিয়ে কি হবে, চল আমরা এই গাছ উঠে পড়ি। সে বলছে দেখো তুমি যেটা বললে আমরা মরলাম, এটা ঠিক কথা নয়, ঈশ্বর থাকতে আমরা মরবো কেন? আবার তাকে যে প্রার্থনা করে বিরক্ত করাই বা কেন? ঠাকুর তো বুদ্ধি দিয়েছেন আমাদের, বুদ্ধির উপর সংস্থিতা। এই গাছটা যখন আছে আমরা কেন এই গাছটায় উঠে যাই, তাহলে আর বাঘ আমাদের বাড়তে পারবে না। মানে হচ্ছে উত্তম ভক্ত, মানে তার ভক্তি এমন জায়গায় পৌঁছে গেছে যে তখন তিনি বলছেন যে ঈশ্বরের যাতে কোনো কষ্ট না হয়। মানে এগুলো খুব উঁচু জায়গায় ভক্তি চলে গেলে মা যশোদা সে নিজেকে ভুলে গেছেন। হ্যাঁ প্রেমা ভক্তি, হ্যাঁ সে নিজেকে ভুলে গেছেন, জগৎ ভুলে গেছেন। মা যশোদা যেমন, যে উনি নিজের কথা ভাবছেনই না, কোথায় তার গোপালের পায়ে লাগলো, গোপালের কিছু হয়ে যাচ্ছে না তো, বা রাধিকা অভিমান করছেন, আর গোপীদের অভিমানের সাথে রাধিকার অভিমানের ফারাক আছে। বলছে আমি অভিমান করছি অন্য কিছু নয়, আমার তোমরা ভাবছো বাট আমার অভিমান হয়েছে অন্য গোপিনীদের সাথে কথা বলেছে বলে, মূল উদ্দেশ্য অন্য জায়গায়, ওরা ঠিক সেবা জানে না। মানে যদি ও ঠিক ঠিক উত্তম সেবিকা হতো আমার কোনো অভিমান হতো না, অধিকার বোধ আমার তত প্রবল নয়, আমি ছেড়ে দিতাম। আমার অভিমান হচ্ছে, গোসা হচ্ছে এই জন্য মাধবের ঠিক ঠিক সেবা হবে না, এই যে উত্তম ভক্ত রাধার ভক্তি। তো সেই রকম ঠাকুর বলছেন এইটা হচ্ছে প্রেমা ভক্তি, যে তাকে আর বিরক্ত করা কেন, বাপু ওটো গাছে উঠে পড়ি। শরৎ মহারাজ, শরৎ মহারাজ কবার যাচ্ছেন মায়ের কাছে, মা এটা করুন, এটা করুন, ওটা করুন। উনি তো বুঝতে পারছেন মার কাছে জগৎ জুড়ে সবাই আসছেন। ঠাকুর বলেছিলেন এমন মা ডাক শুনবে কান ঝালাপালা হয়ে যাবে। ঠিক আছে, অবভিয়াসলি তাতে কোনো দোষের নেই, মা তো ওই জন্যই এসেছেন। তার সাথে সাথে এটাও ভাবতে হবে তাহলে এই সমস্ত মানুষগুলো তারা কোন ধাতুতে গড়া ছিল, আর এরা কতটা মহান। কেন মাও এক একটা সময় ওদের কাঁধে মাথা রাখছেন, ওদের কোলে উঠছেন জুড়েবার জন্য। রূপক আর্তে বলেছে, এবং রূপক আর্তে কেন মা বলেছেন চলে যাব, মায়ের শেষ সময় বলছেন শরৎকে কোলে নিয়ে চলে যাব। শরৎ মহারাজ শুনে কেঁদে ফেলেছিলেন এই কথাটা শুনে, মা বলছেন যে শরৎকে কোলে নিয়ে চলে যাব। আবার মা তো আর খুব জাগতিক ভাবে শরৎ মহারাজের কোলে উঠবেন না, কিন্তু ওই যে বলছেন মা হাত পুড়ে যাচ্ছে জ্বরে, তখন শরৎ মহারাজের শরীর ছিল খুব ঠান্ডা, মা শরৎ মহারাজের শরীরে এখন হাত রাখছেন, জুড়িয়ে গেল। মানে মায়ের ওরকম পবিত্র মানে যে তনু, সেই মার ওই পবিত্রতা স্বরূপিণী যে মানবিক আয়া, শরৎ মহারাজকে স্পর্শ করে মা জুড়োচ্ছেন। মানে তার এরাও কে ছিলেন, এরা তো সামান্য মানুষ নন, সব ভগবানের অংশ। তখন ঠাকুর বলছেন এই যে তৃতীয় ব্যক্তি, এর হচ্ছে ভেতরে প্রেম জন্মেছে, ভালোবাসা জন্মেছে, ঠিক ঠিক। তা প্রেমের স্বভাবই এই, আপনাকে বড় মনে করে প্রেমের পাত্রকে ছোট মনে করে। ওই জন্য গোপাল ভাবে সাধনা যারা করেন খুব উচ্চ ভাব, পাছে তার কষ্ট হয়। কেবল এই ইচ্ছা যে যাকে সে ভালোবাসে তার পায়ে কাঁটাটি পর্যন্ত না ফোটে। এই কাঁটার কথা বলতে গিয়ে মনে পড়ছে 1913 সাল কয়েকজন ভক্ত জয়রামবাটি গেছেন। তারা গেছেন তখন তো আমোদার পেরিয়ে যেতে হতো, রাস্তাও এমন ছিল, তো প্রচন্ড ঝড় বৃষ্টি জল, তো তারা তার মধ্যেই আমোদার পেরিয়েছেন। তারপরে যাওয়া হয়েছে, বৃষ্টিতে ভিজেছেন, জামা কাপড় ভিজে গেছে, আর রাত হয়ে গেছে অনেক। সেই রাত্রে আর মাকে ডাকা হয়নি জয়রামবাটিতে। পরের দিন সকালে মা জানতে পেরেছেন কাল গত রাতে একটু গভীর রাতের দিকে মায়ের কিছু ছেলে ভক্ত এসেছে, যারা এখন বৃষ্টিতে ভিজেছে, শীত পড়েছে, হয়তো মাথায় লেগেছে। তো মা পরের দিন উঠে, মা তো কোমল প্রাণ, সন্তানের যদি এতটুকু কিছু হয় মায়ের প্রচন্ড কষ্ট হয়। তো মা পরের দিন উঠেছেন আর বারবার বলছেন তোমাদের এগুলো ঠিক নয়, তোমরা কেন এইভাবে এলে? আজকে সকালে যখন বাদল চলে গেছে তখন আসতে পারতে, এক রাত কলপাড়ায় থাকতে পারতে।
বারবার বলছেন। তখন ভক্তরা বলছে যে মা আমাদের সময় খুব কম, ছুটি কম। তাদের মনের ভাবটা এই, মায়ের কাছে যতটা বেশি সময় থাকা যায়, যত তাড়াতাড়ি পারা যায় জড়ানবাটিতে গিয়ে মায়ের কাছে পৌঁছবো, এই ভাব। কিন্তু মা বলছে না, তোমরা তো সেটা বলবেই, কিন্তু আমার কষ্ট হয়, আমি তো মা। এবং মা যে যখন মা বলছেন না আমার কষ্ট হয়, মার ওগুলো আমাদের মতো জাস্ট একটা ওয়ার্ড নয়। আমরা বলি না কথায় কথায় ভেরি সরি ভাই, তোমাকে খুব ভালোবাসি, আমার খুব কষ্ট হয়েছে, হ্যাঁ মিথ্যেটা বলি না। মা যখন বলেন তার তীব্রতা গভীরতা অনেক বেশি। তার প্রমাণ এরপর বহু বছর কেটে গেছে। মা তখন কলকাতায়, ওই যে সমস্ত ভক্তরা গেছিলেন জয়রামবাটিতে ওই সময় বৃষ্টিতে ভিজে, তাদের মধ্যে একজন তাঁর স্ত্রীকে নিয়ে গেছেন মাকে প্রণাম করতে। মায়ের মাথায় পুরো সেভ হয়ে গেছে, মানে এত কষ্ট পেয়েছিলেন ছেলেদের এইরকম দুর্দশা দেখে ভেবে। মা ওই দেখেই তার স্ত্রীকে বলছেন, বৌমা আমার এই ছেলেটি বড্ড হচ্ছে একগুঁয়ে, তুমি ওকে দেখবে, এত একগুঁয়ে ভালো নয় বলে এবার বলছেন। সেই সেবারে ও এবং আরো অনেকজন গেছিল, ঝড় বৃষ্টি বাদলা মাথায় নিয়ে আমোদর পার হয়ে কত গভীর রাতে জয়রামবাটি পৌঁছেছিল। বারবার বলছেন বৌমা তুমি ওকে দেখো, মানে এত একদমই ভালো নয়। তো বারবার বলছেন দেখে ভক্তটিরও মনে হয়েছে আচ্ছা মাকে আমি একটু আশ্বস্ত করি। তো ভক্তটি বলছেন যে না মা আর যাবো না। উনি বলতে চেয়েছেন যে না, ওইভাবে দৈব দুর্বিপাক সমস্ত কিছু পেরিয়ে যাব না, আমরা নিজের যত্ন নিয়ে যাতে আপনার কষ্ট না হয় সেইভাবেই যাব। তো মা বুঝেছেন উল্টো, মা বুঝেছেন ছেলে হয়তো বলছে যে আর কোনোদিন জয়রামবাটি যাব না। মা ভাবতেন ছেলের বোধহয় অভিমান হয়েছে, আমি এতবার করে বলেছি। তখন মা বলছে না বাবা যাবে বই কি যাবে। তখন মা বলছেন কি, তোমাদের পায়ে কাঁটা ফুটলে আমার বুকে শেল বাজে। এ ভারী কথা, এই কথাটা আমি বারবার বলি, এক কথাই বারবার বলি। এই কথাটা শুনলে আনন্দ যেমন হয় কষ্ট হয়। আনন্দ কেন হয় ব্যাখ্যা নিষ্প্রয়োজন, এই জন্য যে আমরা মায়ের কত প্রিয়। দুঃখ এই জন্য হয়, মানে মা যদি সত্যি, যদি না, মা তো নিজেই বলছে, তাহলে আমাদের সামান্য যন্ত্রণা যদি মাকে এইভাবে যন্ত্রণা দিয়ে থাকি, তার মানে আর আমরা যদি মাকে ভালোবেসে থাকি, কথায় কথাতে বলি মাকে ভালোবাসি, তাহলে আমাদেরও উচিত নিজেদের জীবনের যত যন্ত্রণায় থাকুক সেটাকে প্যাসিফাই করতে হবে। একটা সময়ের পর মুভ অন করতে হবে, এগিয়ে যেতে হবে। কেন? মায়ের জন্য। মা আরো কষ্ট পাচ্ছে, মা হয়তো এখন আর কায়িক শরীরে নেই, মা তো এখনো আছেন, মা প্রচন্ড কষ্ট পাচ্ছেন এই ভেবে। হ্যাঁ যারা সন্ন্যাসী বরাবর বেটার টু সে, যাদের ত্যাগ বৈরাগ্য খুব বেশি তারা হয়তো অপেক্ষাকৃত সহজে মুভ অন করতে পারেন। যাদের ত্যাগ বৈরাগ্য অপেক্ষাকৃত কম তারা একটু সময় লাগে। কিন্তু আমাদের প্রয়োজন মতো এই চেষ্টাটুকু করতে হবে। শুধু মা করে গেলেই হবে না, আমাদের দায়িত্ব আছে। অনেক বয়স হয়েছে তো, তাই না? 40, 50, 60 হয়ে গেল, কিছু দায়িত্ব পালন করতে হবে তো সন্তানের। মা আমাদের কাছে আর কিচ্ছু চান না, মায়ের গোটা জীবন আমাদের কাছে এটাই বলছে, মা কিচ্ছু চান না, দুটো জিনিস চান। একটা হচ্ছে মা ডাক, এইটা চান এক, আর দুই হচ্ছে আমরা যেন ভালো থাকি। ঈশ্বরের অকল্যাণের মধ্যেও কল্যাণ, যাই করছে মা দেখছেন, একটা সময় পর মার কাছেই যাব। এইভাবে আমাদের নিজেদের সান্ত্বনা দিতে হবে। এই কথা আমি বলছি না, কারণ সান্ত্বনা কথাটার মধ্যে কোথাও যেন একটা এইরকম একটা ভাব লুকিয়ে আছে, মানে ঠিক আছে ওকে এগিয়ে যাও। সান্ত্বনার থেকে বেটার শব্দ সান্ত্বনাও নয়, ওটাই সত্য। সত্যর থেকে বড় হচ্ছে ঋত। মা আমাদের জন্মান্তরের মা, আর ঠাকুরও মা, তারা তো আলাদা নন। ঠাকুরও যা, মাও তাই। তো মায়ের যে এই অসামান্য যে জীবন, মায়ের যে মাতৃভাব, এটা তো নিবেদিতার থেকে ভালো কেউ, মানে যারা খুব ভালোভাবে এটাকে ব্যক্ত করেছেন তাদের মধ্যে অতি অবশ্যই একজন হচ্ছেন ভগিনী নিবেদিতা। তাই নিবেদিতা সেই অতি বিখ্যাত, বহু পঠিত, বহুশ্রুত সেই চিঠি যেটা মাকে লিখেছিলেন, সেই চিঠিটা দিয়ে শেষ করছি। এই চিঠি যতবার পড়া যায় ততবার ঠিক ঠিক ধ্যান জপ হয়। এই চিঠির এমনই মাধুর্য। নিবেদিতা গিয়েছেন আমেরিকাতে, সারা অলি বুল শেষ শয্যায় শায়িতা, এবং এই জোসেফিন ম্যাকলাউড, সারা বুল, নিবেদিতা, এদের মধ্যে একটা সখ্য ছিল। এরা একই সঙ্গে অলমোস্ট একটু আগে পরে সময় তারা স্বামীজির সান্নিধ্য লাভ করছেন। অলমোস্ট একই সময় তারা স্বামীজির ওই রকম রাজকীয় ব্যক্তিত্ব মুগ্ধ হচ্ছেন।
ধীরে ধীরে রাজকীয় ব্যক্তিত্বের অন্তরালে যে সাধক, যে শিবমূর্তি আছে তাকে বুঝছেন, জানছেন, ভালোবাসছেন, স্বামীজির জন্য গোটা জীবন দিচ্ছেন। কেউ সংসারে থেকে স্বামীজিকে নানাভাবে সাহায্য করছেন, স্বামীজির সেবা করছেন, আর নিবেদিতা সম্পূর্ণরূপে ত্যাগ করছেন, গোটা জীবন দিয়ে দিচ্ছেন স্বামীজির জন্য, মায়ের জন্য, ভারতবর্ষের জন্য, ঈশ্বরের জন্য। তো নিবেদিতা স্বাভাবিকভাবেই তার মনন জুড়ে ছিল মা। একটা কথা আছে, যত্র যত্র চক্ষু পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। যেখানে দেখছে সেখানে কৃষ্ণ দেখছে, চোখে নেওয়া লেগে গেছে, ঠাকুরের কথা অমৃতে আছে। এরকম হয়, খুব যাকে ভালোবাসে, যে যাকে চিন্তা করে সে তার সত্তা পায়, তাকেই দেখছে সর্বত্র। এটা হয়, দেখবেন যারা মায়েরা ঠিক ঠিক মাতৃভাব যাদের মধ্যে বিকশিত হয়েছে, তারা সমস্ত মানে নিজের সন্তানের বয়সে সবার মধ্যে নিজের ছেলে মেয়েকে দেখতে পান। এটা হয় সবার মধ্যে, একই জনকে দেখছি। তো নিবেদিতা যেটা হয়েছে, চার্চে গিয়ে প্রে করছেন, মাদার মেরির ছবি। তো মাদার মেরিকে দেখেই নিবেদিতার মন যমুনায় একটা হঠাৎ ভাব তরঙ্গ খেলে গেল। তার মনে পড়ে গেল, মানে মনে পড়ে গেল না, উনি যেন দেখছেন মাদার মেরি নয়, স্বয়ং জগৎজননী মা শারদা বসে আছে। এবং এই যে ভাব এলো, এই ভাবের যে এতটাই গভীরতা, এতটাই আত্মিকতা ছিল, নিবেদিতা ফিরে এলেন ঘরে। সেই ভাব থাকতে থাকতে নিবেদিতা চিঠি লিখছেন মাকে চিঠি লিখছেন, ইংরাজিতে লিখেছিলেন অতি অবশ্যই। পরবর্তীতে সেটি ট্রান্সলেটেড হয়েছে এবং মূল ইংরাজি এবং যেটা তর্জমা করা হয়েছে বাংলা, দুটো চিঠি অধ্যাত্ম রসেও ভরপুর। এবং কেউ যদি অধ্যাত্ম রসটাকে সরিয়ে রেখে তার যদি একাডেমিক্যাল যে কোয়ালিটি, এটাকেও যদি বিচার করে, সেই যে একাডেমিক্সের মানদণ্ডেও সেটি এক অতি উচ্চ কাব্যরসে ভরপুর একটি চিঠি। নিবেদিতা কি লিখছেন? নিবেদিতা বলছেন, আদরিণী মাগো, আজ সকালে খুব ভোরে গির্জায় গিয়েছিলাম সারার জন্য প্রার্থনা করতে। সেখানে সবাই মেরির কথা ভাবছিল। হঠাৎ আমার মনে পড়ে গেল তোমার কথা, তোমার মিষ্টি মুখ, তোমার ভালোবাসায় ভরা চোখ, তোমার সাদা শাড়ি। এই দেখুন মা বসে আছেন সামনে, ঠিক এই ছবিটি, হাতের বালা, সবকিছু সামনে ভেসে উঠল। তখন ভাবলাম, অভাগী সারার রোগের ঘরটিতে শান্তিতে আর আশীর্বাদে ভরিয়ে দিতে পারে একমাত্র তোমারই পরশ। আর মাগো, জানো কি ভাবলাম? সন্ধ্যেবেলায় শ্রী শ্রী ঠাকুরের পুজোর সময় তোমার ঘরে বসে ধ্যানের চেষ্টা করে কি বোকামি করতাম। ধ্যান করা তো ভালো জিনিস। নিবেদিতা কেন বলছেন তোমার সামনে ধ্যান করে কি বোকামি করতাম? কেন বলছেন? বলছেন, কেন বুঝি নে, তোমার শ্রীচরণের কাছে মায়ের ছোট্ট মেয়েটির মতো বসে থাকাটাই সবকিছু। ধ্যান যার দরকার নেই। ইনফ্যাক্ট মা যখন দেহে আছেন, শরীরে আছেন, জয়রামবাটিতে যখন তার মেয়েরা যেতেন, মা বলতেন তোমাদের অত জব ধ্যান করতে হবে না, খাও দাও আনন্দ করো, মা বলতেন। প্রেমেশ মহারাজ গেছেন, প্রেমেশ মহারাজ খাচ্ছেন, যাচ্ছেন, ঘুমোচ্ছেন, তার মধ্যেও জব ধ্যান করছেন, বেশি করছেন, লীলার ধ্যান করছেন, আর মাঝে মাঝে আনন্দে হাত তুলে নাচছেন। সবাই হাসছে, এসে হাসছে মানে মজা পেয়েছে। মাকে বলছে, দেখো মা, তোমার এক খ্যাপা ছেলে। তখন মা বলছেন, হ্যাঁ আমার ছেলেরা এরকমই হয়। ছেলে মানে আমার ছেলে মেয়ে যারা, এরকমই হয়। মা এরকম বলছেন। মা গো, ভালোবাসায় ভরা তুমি, তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই। মানে এক্সাক্ট ভালোবাসা কি হবে নিবেদিতা ঠিক ঠিক পেয়েছিলেন মায়ের কাছে। নিবেদিতার পক্ষে তো সেই সৌভাগ্য লাভ হয়নি ঠাকুরের সঙ্গ করার, আর নিজের গুরুদেবকেও তিনি বেশি দিন পাননি। তুলনামূলকভাবে মায়ের সঙ্গ অনেকটা বেশি পেয়েছেন। তাই ভালোবাসার ডেফিনেশন বলতে নিবেদিতার কাছে একমাত্র মায়ের যে ভালোবাসা, সেটাই নিবেদিতার কাছে ঠিক ঠিক ভালোবাসা রূপে ধরা দিয়েছে। এবং আমরা এখান থেকে বুঝতে পারবো এক্স্যাক্টলি ভালোবাসা বলতে কি বোঝায়। বলছেন, তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই। তা পৃথিবীর ভালোবাসা নয়, স্নিগ্ধ শান্তিতা, তা সকলের কল্যাণ আনে, অমঙ্গল করে না কারো। সোনার আলোয় ভরা, তা খেলায় ভরা। সেই যে রবিবারটি কয়েক মাস আগে পুণ্য ভরা সেই দিনটিতে গঙ্গা স্নান সেরে ছুটে তোমার কাছে ফিরে এসেছিলাম এক মুহূর্তের জন্য। তখন তুমি আশীর্বাদ করেছিলে, আর কি যে শান্তি আর মুক্তি বোধ করেছিলাম তোমার বাঞ্ছিত আবাসে।
মায়ের জাস্ট আশীর্বাদ, মায়ের সান্নিধ্য, এখানেই নিবেদিতা বলছেন শান্তি পাচ্ছেন শুধু নয়, মুক্তি পাচ্ছেন। মানে ওই মায়ের সংস্পর্শেই যেন মুক্তি হয়ে যাচ্ছে, এইরকম ফিলিংস হচ্ছে নিবেদিতার। নিশ্চিতভাবে সকলেরই হতো, মায়ের কাছে যারা যেতেন তাঁদের, অধিকারী হতে হয়তো ভিন্ন ভিন্ন রকম হতো। প্রেমময়ী মাগো, তোমাকে যদি একটি অপরূপ স্তোত্র কিংবা প্রার্থনা লিখে পাঠাতে পারতাম। নিবেদিতার সাজ যাচ্ছে ভারী, মাকে একটা অপূর্ব সুন্দর মায়ের সম্বন্ধে স্তোত্র গঠন করব, লিখবো আর মাকে শোনাবো। পূজনীয় অবধানন্দজি মহারাজ লিখেছিলেন, লিখে শুনিয়েছিলেন রামকৃষ্ণ গত প্রাণা তন্নাম শ্রবণ প্রিয়া তদ্ভাব রঞ্জিত কারাম, সেটা নিবেদিতা ওরকম সাজ যাচ্ছি। পরবর্তী নিবেদিতা আবার বলছেন, কিন্তু জানি সেও যেন তোমার তুলনায় শব্দমুখর কোলাহলময় শোনাবে। মানে যাই লিখি না কেন তা কম পড়বে তোমাকে বর্ণনা করার জন্য। সত্যি তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি, শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র। কি অপূর্ব ভাষা! যে স্মৃতিচিহ্নটুকু তিনি তার সন্তানদের জন্য রেখে গেছেন, যারা নিঃসঙ্গ, যারা নিঃসহায়। আমরা তোমার কাছে খুব শান্ত হয়ে চুপটি করে বসে থাকবো। আর আবার বলছেন তারপরে, তবে মজা করবার জন্য একটু একটু গোলমাল করবো বই কি। সত্যই ভগবানের অপূর্ব রচনাগুলি সবই নীরব, তা অজান্তে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে। যেমন বাতাস, যেমন সূর্যের আলো, যেমন বাগানের মধুর গন্ধ, যেমন গঙ্গার মাধুরী, এই সব নীরব জিনিসগুলি সব তোমারই মতো। বেচারা সারার জন্য তোমার শান্তির আঁচলখানি পাঠিও। আমাদের যে বাঙালি সমাজে, মূলত বাঙালি সমাজে নিবেদিতা মাকে দেখেছেন আঁচল পরিতা, শাড়ি পরিতা, এখন অতটা নেই, কিন্তু ছিল না, সন্তানের খাওয়া হয়ে গেলে মা আঁচলটা দিয়ে মুখ মুছিয়ে দিচ্ছে। তো মায়ের আঁচল শুধু আঁচল নয়, ওই আঁচল সাথে অনেক কিছু তার মধ্যে জড়িয়ে আছে। রাগ দেশের অতীত সমুচ্চ শান্তিতে সমাহিত থাকে নাকি তোমার ভাবনা। তারপর নিবেদিতা একটা অপূর্ব উপমা দিচ্ছেন, তা কি পদ্ম পাতায় শিশির বিন্দুর মতো ভগবানের বুকের শিহরিত ভালোবাসা নয়, যা পৃথিবীকে স্পর্শ করে না কখনো। পদ্ম পাতার উপর যখন শিশির বিন্দু টলমল করে, গোটা পাতাটা যেন জুড়ে রয়েছে, কিন্তু পাতার তলা থেকে যদি একটু টোকা মারা হয় জল ছিটকে পড়বে, দেখে মনে হচ্ছে যেন ভীষণভাবে জুড়ে রয়েছে, অথচ একেবারে নিরাসক্ত। সেই ভাবটিকেই নিবেদিতা এখানে আনছেন। সম্ভবত নিবেদিতা গীতায় পেয়েছেন এই ভাবটা, গীতায় শ্লোক আছে পদ্মপাত্রম ইবাম ভাষা। তো নিবেদিতা বলছেন তোমার ভালোবাসা কেমন, পদ্ম পাতায় শিশির বিন্দুর মতো। আর সেটা কিরকম, ভগবানের বুকের শিহরিত ভালোবাসা, যা পৃথিবীকে স্পর্শ করে না কখনো। এক্ষেত্রে মানে তার মধ্যে কোনো জাগতিক মায়া নেই। তারপর বলছেন, প্রিয়তমা মা আমার, তোমার চিরকালের বোকাফুকি নিবেদিতা। আমরা শেষ করব এইভাবেই, আমি এই চিঠিটা পড়লে আমিও এইভাবে শেষ করি যে, ইতি তোমার চিরকালের সকল খোকা ও সকল খুকিরা। শ্রী শারদার প্রণমস্তু।